তোমার কি সকালে হাগা হয় না? তাহলে এই দিদির কাছে যাও। এই দিদি তৈরি করে আরশোলার পকোড়া। এই পকোড়া খেলে তোমার হৃদয় থেকে পণ সব কিছু ঠিক হয়ে যাবে। তো বেশি না ওকে ভাট, প্লে স্টার্ট। তো বন্ধুরা কি বলবো তোমাদের, আরশোলার পকোড়া খেতে যে এত টেস্ট সেটা আমি আগে জানলাম না, সেটা আমি কালকে খেয়ে তারপর বুঝলাম। মানে কি বলবো, চিংড়ি মাছও ফেল, এর কাছে চিংড়ি মাছও কোনো ব্যাপার না। এই দিদি দেখছি তো সব কিছুই খায়। এ তো ঘরের আরশোলা, ব্যাঙ, ইঁদুর কোনো কিছুই বাদ দেবে না। মনে হচ্ছে খাতায় খেয়ে নি, এত টেস্ট। মানে কি বলবো, এই দেখো আমার বেসন তো একদম রেডি করা রয়েছে, তার সাথে রয়েছে একটা লঙ্কা। তো বেসনটাকে দিই, বেসনের মধ্যে সুন্দর ভাবে দিয়ে দিলাম। তোমার মানে আমাকে দেখো, আমার কি বলবো, মানে আমার মনে হচ্ছে কখন খাবো আমি। বলেন কি বন্ধুরা, আমার তো আর তর্স হয়েছে না, কখন খাবো। এবার শুধু খাওয়ার পালা। তো এবার স্টার্ট করি। এত টেস্ট বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারছি না যেটা কেমন। আরশোলারাও এই দিদিকে দেখলে ভয় পালাবে, আরে বলবে এর কোন রাক্ষস এসেছে। এই রাক্ষস তো কিছুই বাদ দেয় না। দিদি কিন্তু একদিক থেকে উপকারই করছে। আমাদের ঘরে সব আরশোলাগুলো দিদির কাছেই দিয়ে আসবো, তাহলে আমাদের পৃথিবী থেকে আরশোলা একটু পরিমাণটা কমে যাবে।